আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এত কথা কেন বলি? এটা কি এই জন্য বলি যে অন্য সবাই গণতন্ত্রের পক্ষে আছে, আমরা কিছু একটা নতুন কিছু বলি, এই জন্য কি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি? না। যেহেতু সামনে কিছুদিন পরে নির্বাচন আসার আগ পর্যন্ত এই আলোচনাগুলো কিছুটা প্রাসঙ্গিক থাকবে। আজকে আমরা যেভাবে যে কথাগুলো বলতে পারছি, হয়তো দুটো মানুষকে হলো ফিরিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু একবার ঢুকে গেলে তখন আর ফিরে আনার সুযোগ পাবো না। এই জন্য কিছু মানুষকে হলো এই জায়গাতে ফেরত আনা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এত কথা কেন বলি? এটা কি এই জন্য বলি যে অন্য সবাই গণতন্ত্রের পক্ষে আছে, আমরা কিছু একটা নতুন কিছু বলি, এই জন্য কি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি? না। গণতন্ত্র বিরোধিতা আমাদের মূল উদ্দেশ্য এটাই, বা মূল উৎস হচ্ছে এটাই। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত আমাদের সংগ্রামটা কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আমাদের মূল সংগ্রামটা কি? শিরকের বিরুদ্ধে সংগ্রাম। আমরা তাওহীদ কায়েম করার জন্য সমাজে কাজ করে যাচ্ছি, এবং শিরক এবং শিরক সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধেই কিন্তু আমাদের মূলত সংগ্রাম। আর এই সংগ্রামের একটা অংশই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে আজকে যে আমরা কথাগুলো বলছি, এটা মূলত আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলছি না, আমরা মূলত শিরকের বিরুদ্ধে কথা বলছি। যেহেতু গণতন্ত্রের শিরক আছে, গণতন্ত্র শিরক যুক্ত, এই কারণে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলছি। আরও কথা এই জন্য বলছি যে এইটাকে মানুষ হালকা করে দেখে। একটা মানুষ মাজারে যাওয়াটাকে, বিশেষ করে আমরা আহলুল হাদিস যারা আছি, আমরা মাজারে যাওয়াটাকে অনেক কঠিন করে দেখি, আমরা তাবিজ পড়াকে অনেক কঠিন করে দেখি, আমরা এই বিষয়গুলোর ধারে পাশে কখনো যাই না। কিন্তু যেই মানুষগুলো আমরা মাজারে যাচ্ছি না, সেই মানুষগুলো আবার আমরা ভোট কিন্তু দিতে যাই। এই কারণে কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই জিনিসটা স্পষ্ট বুঝতে হবে যে গণতন্ত্রের ভয়াবহতাটা কী জিনিস। গণতন্ত্র আমাদের অন্তর থেকে তাওহীদকে উঠিয়ে নেয়, গণতন্ত্র আমাদের অন্তরে শিরককে ঢুকিয়ে দেয়। গণতন্ত্রটা কি? এক কথায় বলতে গেলে গণতন্ত্র হচ্ছে হিউম্যান সিস্টেম, একটা মানুষের তৈরি করা একটা নিয়ম বিধান, যেই বিধানে কোনো স্থিতিশীলতা নেই। আজকে একরকম, কালকে আরেক রকম। আজকে মানুষ যদি সমকামিতা চায়, সমকামিতা বাস্তবায়ন হবে, কালকে যদি না চায়, হবে না। এটা মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল একটা জীবন বিধান, যেই বিধানের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদেরকে কোরআনে এদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখো নাই যারা তাদের ইলাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে? কাকে? তাদের প্রবৃত্তিকে। মানুষের মন যা চায় সেটাকে অনুসরণ করার নামই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আমরা কেন এত আবেগী হয়ে যাচ্ছি? আমরা কেন মনে করছি সবাই ওদিকে যাচ্ছে, আমরা না গেলে কেমন করে হয়? আমাদের কাছে শয়তান কত সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করছে যে তুমি যদি আজকে ভোট না দাও কি হবে? একটা খারাপ মানুষ চলে যাবে, একটা খারাপ মানুষ চলে যাবে, একটা ভালো মানুষকে ভোট দিলে সমাজে অনেক কিছু হবে। এই যে পন্থাগুলো, এই পন্থাগুলোর মাধ্যম দিয়ে শয়তান আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে? আলটিমেটলি যদি শিরকের মধ্যে নিয়ে যায়, শিরকের মধ্যে যদি নিয়ে যায়, তার মধ্যে আর কোনো ভালো রয়েছে? আপনি মনে করছেন আপনার ভোট না দেওয়ার কারণে একজন খারাপ মানুষ চলে যাচ্ছে, ভালো মানুষ আসছে, কত রকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনি এটা চিন্তা করলেন না যে আপনি শিরকের মধ্যে যে নিমজ্জিত হচ্ছেন, আপনি শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হচ্ছেন। যেই কাজ শিরকের দিকে মানুষকে ধাবিত করে সেই দিকে আপনি লিপ্ত হচ্ছেন, যেই কাজ মানুষকে মানুষের বিধান মানার দিকে উৎসাহিত করে সেই কাজের দিকে আপনি ধাবিত হচ্ছেন। এটা আপনি চিন্তা করলেন না। বিপরীতে ইসলামী খেলাফত যেটা, সেটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান, যেই বিধানের কোনো পরিবর্তন নেই, লা মুবাদদিলা লিকালিমাতি, যেই কালেমার, যেই বিধিবিধানের কোনো পরিবর্তন নেই। গণতন্ত্রের বিধিবিধানের পরিবর্তন আছে না? আজকে একরকম, কালকে আরেক রকম। বাংলাদেশের সংবিধান যেটা হয়েছে 17 বার সংশোধন হয়েছে। কোরআনে কোনো সংশোধন আছে? 1400 বছর ধরে কোনো সংশোধন হয়নি। কিয়ামত পর্যন্ত কোনো সংশোধন হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। এটা হচ্ছে ডিভাইন সিস্টেম, যেই সিস্টেমের কোনো পরিবর্তন নেই। দুটোর মধ্যে এই জন্য কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।